ডেল কার্নেগির একটা অসাধারণ বই আছে, হাউ টু স্টপ ওয়ারিং অ্যান্ড স্টার্ট লিভিং। মানে লেখা হয়েছে প্রায় ৭৫ বছর আগে, কিন্তু পড়লে মনে হয় যেন আজকের কথাই বলছে। একদম, ভীষণ প্রাসঙ্গিক আজও। তো আজকে আমরা ভাবলাম এই বইটা নিয়ে একটু গভীরে যাই, দেখি না দুশ্চিন্তা কমিয়ে জীবনটাকে আরেকটু ভালোভাবে বাঁচার কি উপায় পাওয়া যায় এখান থেকে। হ্যাঁ, অনেকগুলো দারুণ কৌশল আছে কিন্তু বইটাতে। শুরুতেই একটা আইডিয়া খুব আকর্ষণীয় লাগে, ওই যে দিন ৮৬ কুঠুরিতে থাকা। ব্যাপারটা ঠিক কি একটু বুঝিয়ে বলবেন? আচ্ছা, কার্নেগি এটাই বলতে চেয়েছেন যে আমাদের উচিত শুধু আজকের দিনটা নিয়ে বাঁচা। মানে গতকাল কি ভুল হয়েছে বা কাল কি হবে সেই সব চিন্তাগুলোকে আজকের দিনে ঢুকতে না দেওয়া। অতীতের দরজা ভবিষ্যতের দরজা দুটোই যেন বন্ধ করে দেওয়া, এরকম? ঠিক তাই, ইস্পাতের দরজার মতো বন্ধ, যাতে আজকের দিনের শক্তি, আজকের মনোযোগ শুধু আজকের কাজেই লাগে। এটা আসলে মানসিক শক্তি বাঁচানোর একটা উপায়। বুঝলাম। যা হয়ে গেছে তা তো গেছেই, আর যা আসেনি তা নিয়ে ভেবে আজকের দিনটা নষ্ট করা ঠিক না। কিন্তু ভবিষ্যতের চিন্তা তো চলেই আসে, তাই না? আসে তো বটে। দেখুন, কার্নেগি কিন্তু পরিকল্পনা করতে বারণ করেননি। কেখাত করা আর উদ্বেগ করা কিন্তু এক জিনিস না। ও আচ্ছা। দিন ৮৬ কুঠুরি মানে হলো আজকের কাজটা মন দিয়ে করা, আজকের দিনটা ঠিকঠাক যাপন করা। এতে কি হয় জানেন, অজানা ভবিষ্যৎ নিয়ে যে অহেতুক টেনশন সেটা কমে যায়। মানে ফোকাসটা ঠিক থাকে। একদম, বর্তমানে মন দেওয়া যায়। বেশ ভালো লাগলো আইডিয়াটা। এরপর উনি তো একটা পদ্ধতির কথা বলেছেন সমস্যা সমাধানের জন্য। কি যেন নাম দিয়েছিলেন, ম্যাজিক ফর্মুলা? হ্যাঁ, ঠিক ধরেছেন। ম্যাজিক ফর্মুলার মতো করেই বলেছেন উনি। ৩টে ধাপ আছে ওতে। কি সেগুলো? প্রথম ধাপটা হলো খুব ঠান্ডা মাথায় ভেবে দেখা যে সবচেয়ে খারাপ কি হতে পারে এই পরিস্থিতিতে, একদম শেষ সীমাটা কি। আচ্ছা, তারপর? দ্বিতীয় ধাপ, ওই সবচেয়ে খারাপ ফলাফলটাকেও মেনে নেওয়ার জন্য নিজেকে মানসিকভাবে তৈরি করে ফেলা, যে আচ্ছা এটাই যদি হয় আমি এটা সামলাতে পারবো। এটা তো কঠিন। একটু কঠিন তো বটেই, কিন্তু তৃতীয় ধাপটা দেখুন, শান্তভাবে ওই খারাপ পরিস্থিতি থেকে যতটা সম্ভব ভালো কিছু করা যায় তার জন্য কাজে নেমে পড়া, চেষ্টা শুরু করা। বাহ! তার মানে হাত গুটিয়ে বসে দুশ্চিন্তা না করে অ্যাকশনে চলে যাওয়া। ঠিক, নিষ্ক্রিয় দুশ্চিন্তা থেকে সক্রিয় সমাধানে মনটাকে নিয়ে আসা। সবচেয়ে খারাপটা মেনে নিলে না ভয়টা কমে যায়, তখন কাজ করা সহজ হয়। এই ভাবনাটা বেশ শক্তিশালী। এর সাথে কি ওই তথ্য জোগাড় করার ব্যাপারটা যুক্ত? ভালো করে জেনে বুঝে কাজ করা? একদম ঠিক পয়েন্ট। কার্নেগি খুব জোর দিয়েছেন এর উপর। বলেছেন আমাদের অনেক দুশ্চিন্তা আসে আসলে পুরোটা না জানার কারণে, অস্পষ্টতা থেকে। হ্যাঁ, তা তো হয়। তাই ওনার পরামর্শ হলো আগে সব তথ্য জোগাড় করো, তারপর সেগুলো ঠান্ডা মাথায় বিশ্লেষণ করো, একটা সিদ্ধান্তে এসো, আর সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দাও। বসে থেকো না। একদম না। উনি তো এও বলেছেন ভুল সিদ্ধান্ত নিয়ে কাজ করাও হয়তো ভালো একেবারে চুপচাপ বসে থাকার চেয়ে, কারণ কাজ করতে করতেই শেখা যায়, পরিস্থিতি পাল্টানো যায়। নিষ্ক্রিয় থাকলে শুধু দুশ্চিন্তাই বাড়ে। ঠিক। আচ্ছা, এই যে সবসময় কাজে লেগে থাকা, ব্যস্ত থাকা, এটাই কি দুশ্চিন্তার অভ্যাস ভাঙার একটা মূল চাবিকাঠি? ব্যস্ত থাকা অবশ্যই একটা বড় উপায়, মনটা অন্যদিকে থাকে। তবে আরও কিছু দারুণ টিপস দিয়েছেন উনি। যেমন ধরুন, ছোটখাটো বিষয় নিয়ে বেশি না ভাবা, নিজেকে প্রশ্ন করা যে এই যে জিনিসটা নিয়ে আমি এত ভাবছি, এটা কি ১ বছর পর আদৌ গুরুত্বপূর্ণ থাকবে? ওহ, দারুণ প্রশ্ন তো। বেশিরভাগ জিনিসই থাকবে না, তাই না? আরেকটা হলো গড়পড়তার নিয়ম ব্যবহার করা। যে খারাপ ঘটনাটা ঘটবে বলে আপনি ভয় পাচ্ছেন, স্ট্যাটিস্টিক্যালি সেটার ঘটার সম্ভাবনা কতটা কম সেটা একটু ভেবে দেখা। এটাও দৃষ্টিভঙ্গি পাল্টাতে সাহায্য করে। ভয়টা হয়তো অযৌক্তিক মনে হতে পারে তখন। একদম, পার্সপেক্টিভ দেয়। এর সাথে উনি বোধহয় অনিবার্যকে গ্রহণ করার কথাও বলেছেন, যা বদলাতে পারবো না তা মেনে নেওয়া। হ্যাঁ, বলেছেন যা বদলানো যাবে না তার সাথে মানিয়ে নিতে শিখতে হবে, আর দুশ্চিন্তার উপর একটা লিমিট বা সীমা টানতে বলেছেন। সীমা কিরকম? উনি শেয়ার বাজারে স্টপ লস অর্ডারের উদাহরণ দিয়েছেন। একটা শেয়ারের দাম একটা নির্দিষ্ট পরিমাণ পড়ার পর যেমন সেটা বিক্রি করে দেওয়া হয় আরও লোকসান আটকাতে, তেমনি কোনো একটা বিষয় নিয়ে একটা সীমা পর্যন্ত চিন্তা করার পর সেটাকে ছেড়ে দিতে হবে, আর নয়। দুশ্চিন্তাটাকে আর বাড়তে না দেওয়া, একটা জায়গায় থামিয়ে দেওয়া। ঠিক।
এর সাথেই জুড়ে আছে ইতিবাচক মানসিকতার ব্যাপারটা, মানে যা নেই তা নিয়ে না ভেবে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা। গ্র্যাটিটিউড। হুম। অন্যের মতো হতে না চেয়ে নিজে যা সেটাই হওয়া। আর কার্নেগির ওই বিখ্যাত কথাটা তো আছেই, কোনটা? জীবন যখন তোমাকে লেবু দেবে তখন সেটা দিয়ে লেবুর শারবত বানিয়ে নাও। হা হা হা। হ্যাঁ, মানে খারাপ পরিস্থিতিকেও ভালো কিছুতে বদলে ফেলা। দারুণ। এছাড়া উনি বলেছেন অন্যদের প্রতি আগ্রহী হতে, তাতে নিজের সমস্যাগুলো ছোট মনে হয়। অকৃতজ্ঞতা নিয়ে বেশি মাথা না ঘামাতে, মানে কেউ ভালো কাজের প্রতিদান না দিলে সেটা নিয়ে দুঃখ না করতে, প্রতিশোধ পরায়ণ না হতে। এগুলো সবই আসলে মনকে শান্ত রাখার কৌশল। একেবারে। আর সবশেষে উনি কিন্তু শারীরিক সুস্থতার কথাও ভোলেননি। বলেছেন ক্লান্তি আর দুশ্চিন্তা প্রায় ভাই বোনের মতো। মানে শরীর ক্লান্ত থাকলে মনও সহজে ভেঙে পড়ে। ঠিক তাই। তাই ওনার পরামর্শ, ক্লান্ত হওয়ার আগেই বিশ্রাম নাও, কাজের ফাঁকে রিল্যাক্স করো, ভালো কাজের অভ্যাস তৈরি করো, আর যে কাজটা করছো সেটার প্রতি একটু উৎসাহ রাখো। বাহ, তাহলে যদি সবটা একটু গুছিয়ে বলি, মূল কথাগুলো হলো নিজের চিন্তা আর আবেগকে কন্ট্রোল করা, সমস্যা এলে অ্যাকশন নেওয়া, যা বদলাবে না তা মেনে নেওয়া, আর জীবনে একটা পজিটিভ মানে কর্মমুখী অ্যাটিটিউড রাখা, তাই তো? একদম। নিজের ভেতরের অবস্থাটার উপর নিয়ন্ত্রণ আনা। এখানে একটা জিনিস মনে রাখা ভালো, এগুলো কিন্তু শুধু কয়েকটা বিচ্ছিন্ন টিপস নয়, বরং সবগুলো একসাথে অভ্যাস করলে মনের মধ্যে দুশ্চিন্তার বিরুদ্ধে একটা শক্ত পাঁচিল তৈরি হয়। মানে জীবনের যে এনার্জিটা দুশ্চিন্তায় নষ্ট হচ্ছিল সেটাকে বাঁচিয়ে ভালোভাবে বাঁচার দিকে লাগানো যায়। খুব সুন্দরভাবে বললেন। আলোচনাটা সত্যি অনেক কিছু ভাবালো। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। এই যে এতগুলো কৌশলের কথা আমরা শুনলাম, এগুলো মাথায় রেখে ওই দিন ৮৬ কুঠুরিতে বাঁচা শুরু করার জন্য আজকেই ছোট্ট কোনো একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে, শুধু একটাই।